সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এখন রোজা চলে এসেছে। আপনারা চাইলে সারাদিন রোজা রাখার পর ইফতারে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। দেখবেন একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর দেখবেন পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করবে। সবার কাছে আশা করছি এটি ভীষণ ভালো লাগবে। খুবই মজা এটা। আর দেখবেন এই গরমের মধ্যে এভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে। আর এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাহলে চলুন আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। সেই দুধটা আগে থেকে আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর আমি চিনিটা এখানে বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে সাবুদানা এড করব, তারপর আপনার নুডলস এড করব। তো যে কারণে ওগুলোতে কিন্তু আমি চিনি দিব না, তাই একবারে দুধের মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে গলিয়ে নিব। এই যে দেখুন, দুধটাকে আমি জাল দিয়ে কিন্তু প্রায় হাফ লিটারের মতো করে নিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর দেখবেন দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আবার ঠিক হয়ে যাবে। তো আমার চিনিটা অলমোস্ট গলে গিয়েছে। তো এবার আমি একটি কাপের মধ্যে কাস্টার্ড গুলে নিব। তো আমি এখন 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার কাপের মধ্যে নিয়ে তারপর আমি একটু নর্মাল পানি দিয়ে এটাকে গুলে একপাশে রেখে দিয়েছি। আর দুধটাকে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে কনডেন্স মিল্ক দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে একটু ক্রিম দিয়ে দিব, হেভি ক্রিম। তো আমি এখানে হেভি ক্রিম দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ জাল দিয়ে ঘন করে একদম গাঢ় করে সেই দুধটাও দিতে পারেন। তো ক্রিমটা দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। আর আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেই কাস্টার্ড পাউডারটা আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে নিচে তলানিতে লেগে না যায় আর এটা যাতে দলা পাকিয়ে না যায়। তাই এটা সাথে সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার এটা মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো আমার লবণটাও মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এটার টেস্ট আর একটু বেশি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিমাণে এটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এটা নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। তো আমি এটাকে নামিয়ে নিব। আর একটু পর নামিয়ে তারপর এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। তারপর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিব। তো আমি সাইডে যে লেগে আছে ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এটা হয়েও গিয়েছে। তো আমি এখন এটা চুলা থেকেও নামিয়ে নিব। এই যে দেখুন, বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি এটা। তারপর আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপের মতো পানি নিয়েছি। আর সেটার মধ্যে আমি এখন দিয়ে দিব আগার আগার পাউডার। এই যে দেখুন, আগার আগার পাউডার নিয়েছি। তো আমি এই পাউডারটা এখানে 2 টিস্পুন পাউডার আমি এই পানিটার মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আপনারা যে কোনো
সুপার শপে অথবা বড় কোনো মুদির দোকানে খোঁজ করলে আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। এই যে দেখুন আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা চুলার মধ্যে দিয়ে দিয়েছি আর চুলাটা আমি অন করে দিয়েছি। তারপর এটা বলক এসে যাবে, তার আগে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে করে এটা দলা পাকিয়ে না যায়। এই যে দেখুন এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এটা আমার খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আপনার চিনি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিব। তো এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর চিনিটা গলে গিয়ে ভালোভাবে বলক আসার পর আমি এটাকে নামিয়ে নিব। আর আমি একটি বাটির মধ্যে সবুজ রঙের ফ্রুট কালার দিয়েছি, আর একটি বাটির মধ্যে আমি লাল রঙের ফ্রুট কালার একটু দিয়ে রেখেছি। তো এটা ভালোভাবে বলক আসার পর আমি সেই বাটির মধ্যে এটাকে ঢেলে দিব। এই যে দেখুন আমি সবুজটার মধ্যে এবং লালটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, আর এটা প্রায় 1 ঘন্টার মতো রেখেছি, ঠান্ডা হয়ে জমে গিয়েছে। আর একটি প্লেটের মধ্যে আমি এখানে নিয়েছি একটি আপেল কুচি, মিহি করে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কলা, ছোট ছোট কিউট করে কলাটা কেটে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি নুডলস সেদ্ধ করে নিয়েছি। কোকোলা এগ নুডলসটা, স্টিক নুডলসটা আমি সেদ্ধ করে এখানে পানিটা জড়িয়ে এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সাগু সেদ্ধ করে সাগুটাকেও এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এগুলো আপনাদেরকে দেখাইনি, কারণ আপনারা তো জানেনই সাগুটা কীভাবে সেদ্ধ করতে হবে, নুডলসটা কীভাবে সেদ্ধ করতে হবে। আর ওগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, তাই আর ওগুলো দেখাইনি। তো এখন এই যে দেখুন আমার এটা জেলিটা কিন্তু একদম জমে গিয়েছে। তো আমি একটি ছুরির সাহায্যে এই জেলোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু আমি 2 গ্লাস তৈরি করব, সেজন্য আমি অল্প করে নিয়েছি। আপনারা বেশি তৈরি করলে আরও বেশি করে এটা বাড়িয়ে নেবেন। তো আমি ছুরির সাহায্যে এখন কেটে নিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জেলগুলো কিন্তু একদম সুন্দর সুন্দর টুকরো করে কেটে নিয়েছি, কাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন। তো এবার আমি ফ্রিজ থেকে ফ্রাইং প্যানটা নামিয়ে নিব, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছি, আর এটা কতটা জমে গিয়েছে দেখুন। তো আমি এটাকে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি সাগুদানাটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম, নুডলসটাও ফ্রিজে রেখে দিয়েছি, সব কিছুই আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা। এখন আমি এটা তৈরি করব। আমি 2 গ্লাস এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখন এটার মধ্যে সাজিয়ে নিব। তো আমি প্রথমে জেলু দিয়ে দিব এখানে। তো আমি এখন জেলু দিয়ে দিচ্ছি। লাল জেলু দিয়েছি, তারপরে এবার দিচ্ছি সবুজ জেলু। আপনারা চাইলে যে কোনো কালারের জেলি তৈরি করে নিতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাগু। তারপরে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। তো এবার দিয়ে দিব কেটে রাখা কলা। আর কেটে রাখা আপেল
তো আপেল এবং কলা দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে উপরে আবার দিয়ে দিব এখন জেলু। তো আমি প্রথমে সবুজ জেলুটা দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি লাল জেলুটা। তারপর এখন দিয়ে দিব তৈরি করে রাখা কাস্টার্ড। তো দুটো গ্লাসে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি। কাস্টার্ড দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন দিয়ে দিচ্ছি আবার সেদ্ধ করে রাখা নুডলস। তো নুডলস দেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কলা এবং আপেল। তো আমি এখন দিয়ে দিচ্ছি কলা। তারপর দিয়ে দিব আপেল কুচি। আপনারা চাইলে এভাবে ইফতারে তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন এটা সবাই ভীষণ পছন্দ করবে আর সবার কাছে এটা ভীষণ ভালো লাগবে। তো এগুলো সব ফ্রিজে রেখে দিবেন। তারপর ইফতারের 5 মিনিট আগে নামিয়ে এভাবে পরিবেশন করবেন। দেখবেন ঠান্ডা ঠান্ডা খেতে এটা ভীষণ ভালো লাগবে, একদম প্রাণ জুড়িয়ে যাবে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাগু। তারপর উপর থেকে আবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন ক্রিম দিয়ে দিলাম, হেভি ক্রিম। আপনাদের কাছে ক্রিম না থাকলে কিন্তু আপনারা ঘন দুধ এখানে দিয়ে দিতে পারেন বা আইসক্রিমও দিতে পারেন। তো আমি হেভি ক্রিম দিয়ে দিয়েছি এখানে। তারপর উপর থেকে এবার জেলো দিয়ে এটা আমি সাজিয়ে দিব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। তো আপনারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে তৈরি করবেন, খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন আর আপনাদের পরিচিত সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন উপরে জেলিগুলো দেওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে, ভীষণ কালারফুল। আর এটা খেতে কি বলবো, ভীষণ মজা, একদম প্রাণ জুড়িয়ে যায়। আর এইভাবে যদি কাস্টার্ড ফালুদাটা আপনি তৈরি করে দেন, দেখবেন সবাই প্রতিদিন আপনাকে অনুরোধ করবে এভাবে তৈরি করে দেওয়ার জন্য। এটা এতটাই মজা। আর অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আপনার এটা। আর এটা খাইয়ে আপনি খুব সহজেই সবার মন জয় করে নিতে পারবেন। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়াও, কি যে টেস্টি হয়েছে! আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।